Guys, good morning. Welcome back to my new vlog. Guys, এখন বাজতেছে 8:30 আর গাইস এখন আমি ব্রেকফাস্ট সব করা শেষ, সব করা ডান, পুরো পেটটা করে খাওয়া হয়েছি। সকালবেলা উঠতে খায়াটা রয়েছি, টিভি দেখা পুরো এখন এখন অনেক ভালো লাগতেছে গাইস। এই সময় অনেক খারাপ লাগতেছে, কইছিলাম আগে ব্লগটা শুরু করি পরে খাবো, কিন্তু হইলো না। এখন গাইস আমি একটু এখন নুসরাত আর নিয়াদে ঘুমাইতেছে, আর আমি কি করবো একলা একলা, এই জন্য টিভি দেখতেছিলাম গাইস। টিভি দেখতে দেখতে বোর হয়ে গেলাম, লেগা কিচ্ছুই ভালো লাগতেছে না। আর ও কি করবো, কিচ্ছু করতে ইচ্ছে করতেছে না, কি করবো ভালোই লাগতেছে না। এতক্ষণ ধরে কিউব মিলাইতেছিলাম, কিউব মিলাইতে বোর হয়ে গেছে পুরা, মাথাটা ঘরে হয়ে গেছে গা। সব করতে 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 পুরো হয়ে গেছে। এখন আস্তে আস্তে তো 8:30, এখন আমি একটু ঘুমাইতে হইব মনে হইতেছে, চোখটা জ্বলতেছে, মনে হইতেছে ঘুমাইতে হইব একটু। আমি ঘুমাইনি ভালো করে, আম্মুর লেগে। আম্মু আমার সকালবেলা আবার দোকানে পাঠাইছিল, সকালবেলা এই জন্য ঘুম হয়নি ভালো করে। এখন আমার আবার ঘুমাইতে হইব, অনেক চোখটা ঘুমতাছে। তো আমি তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট ঘুমাইতে উঠে পর। এখন হুইয়া বইয়া থাকতে তো ভালো লাগতেছে না, আর এখন আবার ফ্রিজে আমও রাখা আছে, তো আম ভর্তা আর পেয়ারাও রাখা আছে, তো পেয়ারা আর আম মাখাই করবো। আর খাই লইলে আর মাথাটা অনেক ব্যথা করতেছে, তো খাওয়া যাক। তো লেটস গো। এখন সবকিছু করার রেডি হয়ে গেছে, পুরা দিলয়া লইছি আমার প্যারা। আর এই যে বানাইবো, এখন বানাবো, বানানোর পর তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট। ভর্তা বানানোর পর, ভর্তা খাইতে যে ক্রেজি লাগে, বানানোর পর দেখা হবে। কাটাকাটি চলতেছে পুরা, স্পেশাল কবর চিন্তা খালটাচ্ছে। এখন গাইছে এটা বানানোর রেডি করার পর তোমাদের সাথে দেখো, অনেক ক্রেজি হতে চলছে আম্মাকাটা। চিন্তাতে সবাই লো লাগা পড়তেছে। সব বানানো তো হয়ে গেছে, সব আমি বানাইছি, আমি একলা, আমি অনেক কষ্ট করি, এই জন্য আমি বানাইছি। আর নুসরা তো কিছু করে না গিয়া, আমি সব করছি। আর ওরা দুইজন এখন খাওয়া শুরু করে দিচ্ছে, মানে আমারও খাইতে দেবো, না হলে সব খাওয়া খাওয়া দেবো। এখন আমিও ট্রাই করি, ক্রেজি হয়েছে। এখন খাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট। এখন আম্মু একটু দোকানে পাঠাইছে, দোকানে যেতে কইতাছে, আর ঘরেও বয়ে থাকতে ভালো লাগতেছিল না, এই জন্য একটু দোকানে যাবো। আম্মু একটু সদাই পাতে আনতে বলেছে, এই জন্য দোকানে যেতে হবে। ও ঘরে ছিলাম, মাথা ব্যথা করতেছিল, এখন বাইরে আইসি গরমে শরীর পুরো কি রোদ দেখো। এদিক দিয়ে আর গাইস মানুষরা চিল্লি করতেছে, ইগনোর করো। আর অনেক গরম লাগতেছে, তাড়াতাড়ি দোকানে যাইছি। এখন দোকানে তো একটু পরও যাওয়া যাবে, এই জন্য ভাবলাম একটু বাইরে এসেছি, তো একটু ঘুরে, এই যে ওই কাছে এখানে ঘুরতে এসেছি, এই যে মানে এইসব জায়গাটা পুরো গ্রামের মতো। এই জায়গা, ওই জায়গায় গরু পালতে রাখছে, মানুষের এইসব জায়গা অভাব নেই, এই জন্য একটু ভিডিও বানাইতে একটু কষ্ট হয়। আর এখানে অনেক আওয়াজ, এই জন্য নয়েজের জন্য অনেক কষ্ট হয়। কিন্তু এই জায়গার ধানটি দেখো কত বড় বড় হয়ে গেছে, আঙ্গনের ধান ভাই, কান না কান নজর লাগছে, আমার কিন্তু নজর লাগে না। এরকম এরকম তোমাদেরকে আগে পরপর খালি মানুষ আবার, আর যে চিল্লায় মানুষটি, আমার মাথাটা ঘুরে যাচ্ছে, এই জন্য একটু সেমাই খারাই। আর কাজ দেখো এই জায়গাটা কি ক্রেজি, কি সেমাই জায়গাটা, এই জায়গাটা অনেক কুল একটা। এখন আমি ডাইরেক্ট দোকানে যাই, এই জায়গা আর থাকা পারবো না ভাই, যে গরম, কিন্তু জায়গাটা অনেক কুল। দেখো গাইস কি ক্রেজি জায়গাটা, আমার এইসব জায়গা অনেক ক্রেজি লাগে। এই জায়গা বিকালবেলা আসবো, অনেক ক্রেজি ভাবে ঘুরবো ফিরবো, পরে দেখা। দেখো গাইস এই জায়গাটায় কতটি বাঁশ গাছ, দেখো কি জোস লাগতেছে। আর যাও এই মাঝখানে কি সুন্দর একটা বাড়ি ভাই, এটা একটা আঙ্গ মসজিদের বাড়ি। আঙ্গ এই যে মসজিদের একজন হুজুরে থাকে এই জায়গায়, ক্রেজি একখান বাড়ি করছে, জোস বাড়িটাও লাগে। তো এখন আমি দোকানে যাই, দোকানতে সদাই দিল ভাই, মাথা ব্যথা করতেছে। গাছ সদাই পাতি সব নেওয়ার ডান, সব নিয়ে ফেলেছি। কারণ গাছ ডাইরেক্ট ঘরে জায়গা হয়, মাথা ব্যথা করতেছে। তোমাদের সাথে পরে দেখা হবে দুই জায়গার যে, অনেক গরম লাগতেছে, যাই ফ্যানটা ছাড়া বইতে হইব। ও ভাই গড ভাই, মা দেখো গাইমা কি হয়েছে। তো তোমাদের সাথে পরে দেখা, টাটা।
এখন দোকান থেকে তো এসে পড়েছি, আরো আগে আইছিলাম হইয়া পড়ছি, গরম লাগতাছিল দেয়া। আর আম্মু আব্বু আয়া আবার ইতে গেছে গা, অফিসে গেছে গা। আর এখন খালি আমি আনলে তো দেখাই যায় না, এনটা জানলার লাইগা জানলাটা খোলা দিয়া কিছু দেখা যাইতেছে না। আর এখন হয়েছে আমরা কালকে আমার আব্বু মার্কেটেতে ক্লে কিনে আনছিল, একটু ক্লে দিয়ে খেলবো। তো ক্লে দিয়ে বাইর করা যাক, কোথায় দিন রাখছি মনে নেই। ও আমি পেয়েছে এই জায়গায় ক্লে দিয়ে বাইর করবো পরে। এখন সব ক্লে তো গোছানো হয়ে গেছে, এই জায়গায় সব ক্লে টেবিলে ফেলা দিছি। যে কোনো একটা আনবক্সিং করা লাগবে না, যদি সবটি করি আমার বললে যে এই ঘরের ভিতরে খাওয়া হইব না, পিঠা করতে বাইর করে দিব। এই জন্য যে কোনো একটা আনবক্সিং করবো, এই জন্য কালারটা চুজ করে আনি। দিস কালার, দিস পার্পল কালার, দিস ফেভারিট কালার দো জানি না, যে আনবক্সিং করবো গাইস। আর এখন নিয়ে দেওয়া যাক ক্যামেরাটা। আর ক্যামেরা তো পুরো সাইড হয়ে গেলাম। এখন নুসরাত উইটটা গেছে, নুসরাত উইটটা কইতাছে এটি যে খেলতে না, এটি ওই খেলবো, ইল্লেগে আঙ্গরে খেলতে না করতেছে। একটা পিকচার দিলালো এই জীবনে যদি মনে রাখতে পারি। খেলা হইতো না তো, এটি নুসরাতেরটা নুসরাতের ডিল্লা দিয়া দিয়া দি, না হলে মারামারি হয়ে যাবো গা। এখন গাইছে আমি গোসল করবো, শরীর অনেক ই লাগতেছে, গাইমা গেছি গা, ফ্যানটাও বন্ধ করা রাখা লাগছে। তো আমি গোসল করি, গোসল করার পর তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট। গোসল তো করা হইব না, গোসল করতে হবে, অনেক দেরি আছে ওই জন্য। তো আজকে ব্লগটা এইটুকুই রাখি। আজকের ব্লগটা কেমন হচ্ছে প্লিজ কমেন্টে বলবে, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, লাইক সাবস্ক্রাইব করো।